আল্লাহ পাক যদি ন্যায় বিচার কারো সাথে করে ও ধরা খাবে। হাদিসে আছে বনি ইসরাইলের এক লোক 1000 বছর ইবাদত বন্দেগী করার পর দিনের বেলা রোজা রাখতো আর জিহাদ করতো আর রাতের বেলা তাহাজ্জুদের নামাজ পড়ে কাটাতো। লোকটা মনে মনে করছে 1000 বছর যা করেছি জান্নাত আমি পাবই। স্বপ্নে দেখছে মারা গেছে, কিয়ামত কায়েম হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের ময়দানে তাকে ডাক দিয়ে বলছে, বান্দা তোর জীবনের উপর আমি খুশি, যা তুই জান্নাতে চলে যা। যেই বলেছে যা তুই জান্নাতে যা, ও মনে মনে ভাবছে আল্লাহ তুমি শুধু বললে যে যা জান্নাতে যা, এই শেষ। আমি যে এত বছর ইবাদত করলাম, আমার তো মনে হয় আমার ইবাদত দিয়ে আমি জান্নাত পাওয়ার কথা। আল্লাহ মনের ভাষা বোঝে না। ইন্নাল্লাহা আলিমুম বিযাতিস সুদূর, মানুষের মনের ভেতরে কেউ কি ঝুঁকি দেয় এইটা পর্যন্ত আল্লাহ জানেন। মানুষের চোখের ভেতরে কি খেয়ানত করে এইটা পর্যন্ত আল্লাহ টের পায়। এই কথা বলা লাগবে। কথাটা নরম ভাষায় বলছে, এই জন্য আপনি ঠিক বলছেন না। মানুষের চোখের ভেতরে কি খেয়ানত করে, কোন দিকে একটু চোখ ঘুরিয়ে তাকান, কার দিকে কোন নজরে তাকান, এ নজর পড়ার আগে আমার আল্লাহর কাছে এ নজর চলে যায়। এটা যদি ঠিক বলে সামিয়ানার নিচে বিশ্বাস করে বলেন যে আল্লাহ আমার চোখের নজরও জানে, তাহলে বেগম পাড়ায় বাড়ি বানালে জানে না? আপনি মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানিয়ে কয়দিন রাখবেন? অনেক জায়গায় গেলে বলে হুজুর মাটির নিচের ওয়াজ করেন, ওপরে যা হচ্ছে এটা বলার দরকার নেই। আরে এইটা না বলে আপনি মাটির নিচে ভালো থাকবেন কি করে? ঝিনাইদহ একবার মাহফিলে ছিলাম, আমারে বলছে এখানে রাজনৈতিক বিভিন্ন দলের লোকজন আছে, অত কিছু বলার দরকার নেই, আপনি মাটির নিচের ওয়াজ করেন। তো মাটির নিচে সর্বপ্রথম কি হয়? মার রব্বুকা কি হয়? রব মানে কি? রবের 19টা অর্থ। 19টা অর্থ পেয়েছি আমি রবের। সামারাইজ করে 5টা বলছি। 1 নম্বরে রব মানে আইন দাতা। কি? এখন যদি মারা যান কবরে, যদি ফেরেশতা জিজ্ঞাসা করে মার রব্বুকা, আপনি বাঙালি একবারেই তো বলে ফেলবেন আমার রবকে জানো না? আল্লাহ। ফেরেশতা অত বোকা না, ডাক দিয়ে বলবে আল্লাহর বান্দা বাংলাদেশে বাড়ি, একবারে রব আল্লাহ বলে ফেললে তোমার দেশে আল্লাহর আইন কয়টা ছিল বলো দেখি? এই কোরআনে শরীয়তের বিধান আছে 500 আইন। কয়টা? আরো জোরে বলেন। একটাও আমাদের দেশে চলে না। আপনি কি করে বলবেন যে রব্বি আল্লাহ? প্রথমেই ধরা খাওয়া লাগবে। দ্বিতীয় নম্বর তো আরো কঠিন, আর 3 নাম্বারটা আরো কঠিন। তাড়াতাড়ি উনি এসে বলছে হুজুর মাটির নিচের ওয়াজ দরকার নেই, উপরের ওয়াজ করেন। উপরের ওয়াজ কি? উপরে গেলে তো আরো ঝামেলা। যেখানে নিয়ে যাবেন ওই জায়গায় ঝামেলা হবে। আপনি যদি আমার হাসরের ময়দানে না পুলসিরাতের ঘাটে নিয়ে যান, ওইটা আর এক ঝামেলা। পুলসিরাতের আয়াত আছে 71-72 নাম্বার আয়াত সূরা মরিয়মের বিস্তারিত ব্যাখ্যা যদি কোনোদিন আসি। এদিকে আমার মনে হয় যে 6 রমজান একটা মাহফিল আছে চকরিয়া বাজারে, এখানে যদি আসি, এখনো দাওয়াতটা আমি কনফার্ম করি না, আসলে পুলসিরাতের ওপরে আমি কথা বলবো। অনেক মানুষের ভুল ধারণা আছে এই পুলসিরাত নিয়ে, আমি ক্লিয়ার করব। 1 ঘন্টা কথা যদি ওখানে বলি ইনশাল্লাহ দেখবো। আজকের আয়াতটা শেষ করছি। আল্লাহর বিচারে অবিচার নেই। 2 নম্বরে আল্লাহ ন্যায় বিচার করলে যে মানুষ বাঁচতে পারবে না, এই বনি ইসরাইলের লোকটা মনে মনে যে সিদ্ধান্ত নিয়েছে আমার ইবাদত দিয়েই তো আমার জান্নাত দেওয়ার কথা, আল্লাহ পাক বুঝে ফেলেছেন। ফেরেশতাকে বলে ফেরেশতা এর মনের কি কামনা বাসনা আমি বুঝতে পেরেছি। এর একটু জাহান্নামে যে জায়গায় গরম ওঠে ওই জায়গার পাশ দিয়ে ঘোরা, যেখানে খুব বেশি গরম ওই জায়গার পাশ দিয়ে ঘুরিয়ে নিয়ে এসেছে। কাছে যাওয়ার পরে পিপাসায় কলিজা ফেটে যায়, ডাক দিয়ে বলে আল্লাহর ফেরেশতারা আমি আর বাঁচতে পারি না, আমারে পানি দেন। ফেরেশতারা বলে দুনিয়া না, এটা কিয়ামতের ময়দান, মাগনা পানি এখানে দেওয়া যাবে না। যদি পানি পেতে চাও তোমার জীবনের 500 বছরের ইবাদত দেওয়া লাগবে।
মানুষ যখন অস্থির হয়ে পড়ে তখন তার দিক দ্বারা ঠিক থাকে। ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দারা, আল্লাহর ফেরেশতারা, আমি কি করব? নেকি দিয়ে আমার জীবনই বাঁচে না। ঠিক আছে, দিয়ে দিলাম। আতঙ্কে বলে ফেলেছে। এক গ্লাস পানি যখন ভেতরে ঢুকিয়েছে, পানি ভেতরে গেলে কিসের চাপ দেয়? প্রসাবের। কিসের? এবার প্রসাব যখন লেগেছে, বলছে ফেরেশতারা, আমার একটু জায়গা করে দাও। জায়গা দেওয়া যাবে না, জায়গা করে দিতে পারি, বাকি 500 বছরের নেক আমল দেওয়া লাগবে। বলে দিয়ে দিলাম, আগে ঢেকে দাও। জায়গা দিয়েছে। প্রসাব করার পরে আল্লাহ পাক ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা, হে আমার বান্দা, এক গ্লাস পানি ভেতরে ঢোকালে আর এক গ্লাস পানি বের করে দিলে, এতেই তুমি 1000 বছরের ইবাদত দিয়ে দিয়েছো। এখন তোমার যদি কিছু থাকে সেটা নিয়ে বাকি জান্নাতে যাও। কিয়ামতের সত্যি যদি আল্লাহ কারো বিচার করা আরম্ভ করে, কেউ ছাড় পাবে না, কেউ বাঁচতেও পারবে না। আল্লাহর কাছ থেকে বাঁচার একটা উপায় আছে, সেটা হচ্ছে আল্লাহ যদি কাউকে মাফ করে দেন। কোরআনে কারিমের সূরা বাকারা 181 নম্বর আয়াতটা আমরা পড়েছি। 3টা ভাগ আছে আয়াতের ভেতরে, আমরা আলোচনা তাফসীর আকারে করব ইনশাআল্লাহ। খুলে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। واتقوا يوما ترجعون فيه إلى الله ثم توفى كل نفس ما كسبت وهم لا يظلمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেদিন তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে, সেদিনের অপমান ও বিপদ থেকে বাঁচার চেষ্টা করো। অত্তাকু, চেষ্টা চালাও, ভয় করো, বেঁচে থাকো। ইয়াউমান, ওই দিন সম্পর্কে, তুরজাউনা ফিহি ইলাল্লাহ, যেই দিন তোমরা আল্লাহর দিকে ফিরে আসবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, সেখানে প্রত্যেক ব্যক্তিকে তার উপার্জিত সৎকর্ম আর দুষ্কর্মের যে পুরস্কার, এটা তার পরিপূর্ণ করে দেওয়া হবে। ওহুম লা ইউযলামুন, কারো উপরে কোনো রকম জুলুম করা হবে না। এটা বাংলা অর্থ। কোন আয়াত থেকে তাফসীর করতে হলে 1 নম্বরে শুদ্ধ তেলাওয়াত, 2 নম্বরে মাতৃভাষায় অর্থ, 3 নম্বরে ঐতিহাসিক প্রেক্ষাপট, 4 নম্বরে এর বাস্তব যে ব্যাখ্যা আছে ওইটা, 5 নম্বরে ওখান থেকে মূল শিক্ষা নিয়ে বাড়ি যাওয়া। আমরা অলরেডি 2টা করে ফেলেছি, 3 নম্বরে যাচ্ছি। কিয়ামতের যে ভয়াবহতা, এত কঠিন হবে ময়দানটা, মানুষের মগজগুলো টকবক করে ফুটবে, পায়ের নিচের যে মাটি জমিন, এটা তামা হয়ে যাবে।